হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি একটি মালয়ালম হরর থ্রিলার মিস্ট্রি পাল্লিমানি মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি সুপার ন্যাচারাল হরর ব্যাগহেড মুভিকে এক্সপ্লেন করেছি। যদি আপনারা এখনও সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। এছাড়া এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমাদেরকে টেরেসা নামে একটা প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয় যে তার গাড়ি থেকে নেমে একটা চায়ের দোকান থেকে জলের বোতল কেনে, যেটা নেওয়ার পর সে তার গাড়িতে বসে তার হাজব্যান্ড জেরির সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফিরতে লাগে, যার দরুন অনেকটা রাত হয়ে যায়। যেখানে কিছুটা পথ অতিক্রম করার পর টেরেসা একটু শুনশান এরিয়াতে পৌঁছে যায়, যার দরুন পথের মাঝে সে একটা সাইন বোর্ডকে দেখতে পায়, যার মধ্যে পাশের রাস্তা দিয়ে যাওয়ার কথা লেখা ছিল, কারণ মেন রোডে মেনটেন্যান্সের কাজ চলছে। তাই টেরেসা পাশের কাঁচা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নেয়, যেখানে তার কিছুটা পথ যেতে না যেতেই তার গাড়ির উপরে একটা মহিলা এসে পড়ে, যেটাতে টেরেসা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে সে হয়তো কোনো মহিলাকে ধাক্কা মেরে দিয়েছে। যার জন্য সে যখন পিছন ফিরে তাকায় ঠিক তখনই সে দেখে মহিলাটি তো উঠে দাঁড়িয়ে তার দিকেই এগিয়ে আসছে, যেটা খুবই শকিং ব্যাপার ছিল। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা একটা পুলিশের টিমকে সেই জায়গাতেই দেখি যারা টেরেসার মৃতদেহকে ইনভেস্টিগেট করছিল, যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি আগের দিন রাতে কেউ টেরেসার গলা কেটে তাকে শেষ করে দিয়েছে। এই পয়েন্টে ঘটনাস্থলে নিউজ রিপোর্টাররাও পৌঁছে গিয়েছিল, যাদের থেকে আমরা জানতে পারি এই একই এরিয়াতে লাস্ট কিছুদিনের মধ্যে এটা নিয়ে 3টে প্রেগনেন্ট মহিলাকে মেরে ফেলা হয়েছে, যেটা সম্ভবত কোনো কাল্ট গ্রুপের কাজ হতে পারে, যারা কোনো রিচুয়াল করার জন্য এই মার্ডারগুলো করছে। এনিওয়েজ, এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে মুভিটির মেন লিড রাজীব ও তার ওয়াইফ অবন্তিকাকে দেখানো হয়, যে আপাতত প্রেগনেন্ট ছিল। এছাড়া তাদের আরও 2টো ছেলে মেয়ে আছে, যাদের নাম হলো সচিন ও চিঙ্কি। এখানে আমরা জানতে পারি রাজীব একজন ফরেস্ট অফিসার, যে ত্রিবেদের নামে সেই জায়গাতেই কিছু কাজের জন্য যাওয়ার প্ল্যান করছিল, যেখানে রিসেন্টলি সেই মার্ডারগুলো ঘটেছে। তাই রাজীবের বন্ধু স্বামী সরনাম তাকে জায়গাটিতে যেতে মানা করলে রাজীব তার কথাটাকে বেশি গুরুত্ব দেয় না। এরপর তারা বাড়ি ফিরে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে, যেটার পর তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে পরের দিন সকালে ত্রিবেদানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে পথে যেতে যেতে রাজীব তার পরিবারের সঙ্গে একটু এনজয়মেন্টও করে। এরপর আমরা রাজীব ও অবন্তিকাকে দেখি, যেখানে তারা যখন একটা পার্কের মতো জায়গায় বসেছিল ঠিক তখনই রাজীবের কাছে আনন্দের কল আসে, যে আর কেউ নয় অবন্তিকার ভাই ছিল। এখন আনন্দ তাদের সবাইকে তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসতে বলে, যেখানে এই পয়েন্টে আমরা এটাও জানতে পারি আনন্দ একজন রিসার্চার ছিল, যে আপাতত সিরিয়াল কিলারদের উপর রিসার্চ করছিল, যার জন্য আমরা তাকে একটা অফিসারের বাড়িতে দেখি, যেখানে সে এই বিষয়ে কথা বলতেই এসছিল। এখন অফিসার তাকে অনেকগুলো সিরিয়াল কিলারের বিষয়ে জানায়, যাদের মধ্যে আবার কিছু ইন্ডিয়ানসও ছিল, যারা তাদের ভিকটিমকে খুবই নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই পয়েন্টে আনন্দের ভিক্টোরিয়া নামে একটা সিরিয়াল কিলারের কাহিনীটা খুবই ইন্টারেস্টিং লাগে, যার জন্য অফিসার তাকে ভিক্টোরিয়ার কাহিনীটাকে বলতে শুরু করে, যার দরুন আমরা জানতে পারি ভিক্টোরিয়া তার সময় খুবই সুন্দর দেখতে ছিল, যে ক্যারাটে ও বক্সিংয়ের চ্যাম্পিয়ন। এছাড়া তার মনটাও খুব ভালো ছিল, যে সবসময় মানুষের সাহায্য করার জন্য তৈরি থাকতো। কিন্তু একদিন তার বাবা তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে পেরে যায়, যে অন্য ধর্মের হওয়াতে তার বাবা বিষয়টাতে প্রচণ্ড রেগে যায় এবং তাকে তার রুমের মধ্যে বন্দি করে রাখে। কিন্তু তারপরেও ভিক্টোরিয়া ছেলেটাকে ছাড়তে না চাইলে তার বাবা বিষয়টাকে সহ্য করতে পারে না, যার জন্য সে তার মেয়ের বয়ফ্রেন্ডকে মেরে তাকে জঙ্গলের মাঝে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়, যাতে সেটা আত্মহত্যা মনে হয়। এই বিষয়টা যখন ভিক্টোরিয়া জানতে পারে সে প্রচণ্ড ভেঙে পড়ে, যেখানে তার বাবা তাকে জোর করে নান হওয়ার জন্য একটা কনভেন্টে পাঠিয়ে দেয়। কিন্তু কিছুদিন পর কনভেন্ট থেকে তার কাছে কল আসে, যার দরুন সে জানতে পারে ভিক্টোরিয়া তো আসলে প্রেগনেন্ট, যার পেটে 5 মাসের বাচ্চা আছে। যেটা জানতে পেরে সে আরও বেশি রেগে যায়, যার ফলে সে ভিক্টোরিয়াকে কোনোভাবে বেহুশ করে তার অ্যাবর্শন করিয়ে দেয়।
যেটার সঙ্গে সে ভিক্টোরিয়ার গর্ভাশয়কেও অপারেশনের দ্বারা নষ্ট করে দেয়, যাতে করে সে কখনোই মা হতে না পারে। কিন্তু এখানে শকিং বিষয় হলো যে ডক্টরটা তার অপারেশন করেছিল সে নিজেও প্রেগনেন্ট ছিল, যেটা জানতে পারার পর ভিক্টোরিয়া রাগে ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু এখানেই সব কিছু শেষ হয় না। সেই মহিলা ডক্টরটা ভিক্টোরিয়ার বাবার সঙ্গে মিলে তাদের এই কুকর্মটাকে চাপা দেওয়ার জন্য ভিক্টোরিয়াকে জোর করে মেডিসিন খাইয়ে তার মেন্টাল হেলথটাকে খারাপ করে দেয়, যেখানে তারপর থেকে ভিক্টোরিয়া প্রেগনেন্ট মহিলাদেরকে দেখলে সহ্য করতে পারে না। তাই সে একদিন হসপিটাল থেকে পালিয়ে যায়, যেটার পর সে শয়তানের পুজো করতে শুরু করে দেয়, কারণ ঈশ্বর তার বিপদের সময় তাকে সাহায্য করেনি। এরপর সে প্রথমে সেই ডক্টরটার গলা কেটে তাকে মেরে ফেলে, যেটার পর সে তাদের বাড়িটাকে জ্বালিয়ে দেয়, যার দরুন তার বাবার সঙ্গে তার বাবার কিছু সঙ্গীরাও পুড়ে মারা যায়। যেখানে এই ঘটনাটির কিছুদিন পর পুলিশেরা রেল লাইনের মধ্যে একটা নানের ডেড বডিকে পায়, যেটাকে তারা ভিক্টোরিয়ার ডেড বডি হিসাবে আইডেন্টিফাই করে তার কেসটাকে সেখানেই ক্লোজ করে দেয়। কিন্তু তার ধারণা অনুযায়ী ভিক্টোরিয়া এখনও বেঁচে আছে, যে পুনরায় তার শিকার করতে শুরু করে দিয়েছে। যেটা শুনে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি মুভিটির শুরুতে যে মহিলাটি টেরেসার গাড়ির উপর এসে পড়েছিল সেটা আর কেউ নয়, ভিক্টোরিয়াই ছিল, যে তার গলা কেটে তাকে মেরে ফেলে, কারণ টেরেসাও তখন প্রেগনেন্ট ছিল। এছাড়া রেল লাইনে যে ডেড বডিটাকে পাওয়া গিয়েছিল সেটা অন্য কেউ, যাকে দেখতে হয়তো অনেকটা ভিক্টোরিয়ারই মতো, তাই সে তাকে মেরে তার ড্রেস পরিয়ে রেল লাইনে ফেলে দিয়েছিল, যাতে সবাই ভাবে সে মারা গেছে। এনিওয়েজ নেক্সট সিনে আমাদেরকে রাজীব ও তার পরিবারকে দেখানো হয়, যারা সেই হোটেল থেকে চেক আউট করছিল যেখানে তারা এতদিন ছিল। এখন হোটেল থেকে বার হওয়ার সময় আবন্তিকা রাজীবের কাছে তার ভাই আনন্দের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য জেদ করতে লাগে, যে তাদের থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই ছিল। তাই রাজীব এখানে আবন্তিকার কথায় রাজি হয়ে যায়, যেটার পর তারা আনন্দের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেখানে পথে যেতে যেতে তারা স্বামী স্ত্রী মিলে ডিসকাস করতে লাগে যে তাদের ছেলে হবে না মেয়ে, যার দরুন আমরা জানতে পারি আবন্তিকা এখানে ছেলে চাইছিল, কিন্তু রাজীব চাইছিল তাদের মেয়ে হোক। যেখানে এইভাবেই তারা হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে যেতে লাগে। ফলে কিছু পথ যাওয়ার পর যখন তারা জঙ্গলের একটু ভিতরের দিকে পৌঁছে যায়, ঠিক তখনই রাজীবের কাছে তার সিনিয়র অফিসারের কল আসে, যেখানে কলটা রিসিভ করলে সিগন্যাল উইক হওয়ার কারণে সে তার গাড়ি থেকে বার হয়ে কথা বলতে লাগে। আর ঠিক এই পয়েন্টে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি এটা আসলে সেই জায়গা যেখানে মুভিটির শুরুতে টেরেসা নামে সেই প্রেগনেন্ট মহিলাটির লাশ পাওয়া গিয়েছিল। এখন নেটওয়ার্ক না থাকার কারণে গুগল ম্যাপসও যেহেতু ওপেন হচ্ছিল না, তার জন্য রাস্তা না চেনা সত্ত্বেও রাজীব গাড়ি নিয়ে এগিয়ে যেতে লাগে। যেখানে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সন্ধ্যা নেমে আসে, যার দরুন তারা একটা পুরনো চার্চের কাছে এসে রাস্তা হারিয়ে ফেলে। এখন জায়গাটাকে ভালো করে দেখার পর আবন্তিকার একটু নেগেটিভ ফিল হচ্ছিল, যার জন্য সে রাজীবকে গাড়ি ঘুরিয়ে নিতে বলে। যেটা শুনে রাজীব যখন গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছিল, ঠিক তখনই তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। যেটাকে চেক করতে রাজীব যখন বাইরে বার হয়, তার সাথে সাথে তার ছেলে সচিনও বেরিয়ে আসে, যাকে দেখতে পেয়ে সে পুনরায় গাড়ির মধ্যে বসতে বলে কোনোভাবে নেটওয়ার্ক খুঁজে আনন্দকে কল করে বিষয়টা জানায় যে তার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, যেখানে সে জঙ্গলের মধ্যে থাকা পুরনো চার্চের কাছাকাছি আছে। এখন কথাটা বলতে বলতে নেটওয়ার্কের সমস্যার জন্য রাজীব যখন তার গাড়ি থেকে একটু দূরে চলে যায়, ঠিক তখনই আমরা সচিনকে আবারও গাড়ি থেকে বার হয়ে যেতে দেখি। যেটা বুঝতে পেরে আবন্তিকা বাধ্য হয়ে তার মেয়ে চিঙ্কিকে গাড়িতে একা রেখে সচিনকে খুঁজতে বেরিয়ে যায়। যেখানে কিছুক্ষণের মধ্যেই চিঙ্কি গাড়ির মধ্যে একা বসে থেকে বোর হয়ে যায়, যার জন্য সেও গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এখন রাজীব বিষয়টা দেখে চিঙ্কিকে সঙ্গে নিয়ে সাথে সাথে গাড়ির কাছে ফিরে যায়, যেখানে গিয়ে সে আবন্তিকা ও সচিন কাউকেই দেখতে পায় না, যার জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিঙ্কিকে কোলে নিয়ে তাদের দুজনকে খুঁজতে শুরু করে দেয়। যেখানে কিছুক্ষণ খোঁজার পর সে চিঙ্কিকে চার্চের গেটের সামনে দাঁড় করিয়ে চার্চের পিছনের দিকটাকে খুঁজতে চলে যায়। কিন্তু সেখানেও তাদের দুজনকে না পাওয়ার পর রাজীব যখন পুনরায় চার্চের গেটের সামনে ফিরে আসে, সে দেখে চিঙ্কিও সেখান থেকে উধাও হয়ে গেছে, যেটাতে সে আরও ভয় পেয়ে যায়। এরপর সে চার্চের ভিতরে এন্টার করে, যেখানে আমরা আবন্তিকাকেও দেখতে পাই যে সচিনকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছিল। এই পয়েন্টে সেখানে চিঙ্কি ও সচিনও চলে আসে, কিন্তু এখানে সমস্যা হলো তারা একে অপরের কথা শুনতে পেলেও কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। এখন রাজীব যখন চার্চের একটা রুমে যায়, তখন সে লক্ষ্য করে আবন্তিকা পাশেই একটা জায়গায় দাঁড়িয়ে আছে,
যেখানে হঠাৎ করে সেখানে থাকা একটা কুয়ো থেকে ভিক্টোরিয়া হাওয়াতে লেভিটেট করতে করতে বেরিয়ে আসে, যে আভান্তিকাকে দেখে খুবই খুশি হয়, কারণ শিকার নিজে নিজেই শিকারীর কাছে চলে এসেছিল। এখন আভান্তিকা তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। যেখানে ভিক্টোরিয়া যেহেতু শয়তানের পুজো করত, তার জন্য সে প্রচণ্ড শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে আভান্তিকার সামনে চলে আসে। এরপর সে আভান্তিকার গলা চেপে ধরে তার হাতে থাকা একটা স্পেশাল ড্যাগার দিয়ে তাকে মারতে যাবে, তার আগেই সেখানে রাজীব পৌঁছে একটা চেয়ার দিয়ে ভিক্টোরিয়ার উপর অ্যাটাক করে দেয়, যেটাতে সে প্রচণ্ড রেগে যায় এবং রাজীবের উপর হামলা করে তাকে ফার্স্ট ফ্লোর থেকে নিচে ফেলে দেয়। ফলে রাজীব অনেকটাই চোট পায়, কিন্তু তবুও সে কোনোভাবে উঠে দাঁড়িয়ে একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। যেখানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আভান্তিকাও একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। তাই রাজীব এখানে লুকিয়ে লুকিয়ে আনন্দকে কল করার চেষ্টা করলে দুর্ভাগ্যবশত আনন্দের ফোনটা সাইলেন্ট থাকাতে সে তার কল রিসিভ করতে পারে না। কিন্তু পরক্ষণেই সে তখন তার ফোনটাকে চেক করে, তখন সে তার ফোনে রাজীবের মিস কল দেখে সাথে সাথেই তাকে কল ব্যাক করে। যেখানে রাজীব কলটা রিসিভ করে তার সঙ্গে কথা বলতে যাবে, তার আগেই ভিক্টোরিয়া সেখানে পৌঁছে যায়, যে তার হাত থেকে ফোনটাকে দূরে ফেলে দেয় যাতে করে রাজীব কোনো সাহায্য ডাকতে না পারে। কিন্তু কোনোভাবে কলটা রিসিভ হয়ে যাওয়াতে আনন্দ ভিক্টোরিয়ার ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে যায়, যেটা শুনে সে বুঝে যায় যে রাজীব ও বাকিরা কোনো না কোনো বিপদের মধ্যেই আছে, যার জন্য সে অফিসারের সঙ্গে সেই পুরনো চার্চে যাওয়ার ডিসিশন করে। এদিকে সেই সময় আমাদেরকে ভিক্টোরিয়াকে দেখানো হয় যে সেখানে চিঙ্কি ও সচিনকে ধরে ফেলে, যেটার পর সে চিঙ্কির পা ধরে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে লাগে। ফলে তার চিৎকার শুনতে পেয়ে আভান্তিকা বুঝে যায় যে তার মেয়ে বিপদের মধ্যে আছে, যার জন্য সেও জোরে জোরে কাঁদতে লাগে। আসলে ভিক্টোরিয়া এটাই চাইছিল, যাতে করে সে আভান্তিকার লোকেশন জানতে পারে। তাই সে চিঙ্কিকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার শিকারের কাছে পৌঁছে যায়, যেটার পর সে আভান্তিকার উপর অ্যাটাক করতে যাবে। তার আগে আভান্তিকা হাতের মুঠোয় কিছুটা ধুলো নিয়ে ভিক্টোরিয়ার চোখে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে পালাতে পালাতে হঠাৎ করে তার সামনে রাজীবের ফোনটা পড়ে থাকতে দেখে, যেটাকে সে তুলতে যাবে তার আগেই সেখানে ভিক্টোরিয়া চলে আসে, যাকে দেখে আভান্তিকা আবারও পালিয়ে যায়। অথবা এমনও বলা যেতে পারে যে ভিক্টোরিয়াই তাকে যেতে দেয়, কারণ সে তাদেরকে ধীরে ধীরে ভয় দেখিয়ে মারতে চাইছিল। এনিওয়েজ, এরপর আমরা আভান্তিকাকে একটা রুমের মধ্যে গিয়ে আবারও লুকিয়ে পড়তে দেখি, যেখানে হঠাৎ করে রাজীবও চলে আসে, যে তাকে একটা সেফ জায়গায় বসিয়ে তাদের ছেলে মেয়েকে খুঁজতে চলে যায়। অন্যদিকে সেই সময় আমরা আনন্দকে দেখি যে অফিসারের সঙ্গে চার্চের দিকেই আসছিল। এদিকে চার্চের মধ্যে রাজীব কোনোভাবে তার ছেলে মেয়েকে খুঁজে সেই রুমের মধ্যে চলে আসে, যেখানে সে আভান্তিকাকে বসিয়ে রেখে গিয়েছিল। এখন ভিতর থেকে রুমের দরজা বন্ধ করে দিয়ে রাজীব রুমটির জানালা দিয়ে বাইরে বার হয়ে যায়, যেটার পর সে সেখানে থাকা একটা সিঁড়ি জানালার উপরে রেখে দেয়, যার সাহায্যে প্রথমে চিঙ্কি নিচে নামে, তারপর আভান্তিকা। কিন্তু কিছুটা নামার পর সে সিঁড়ি শুদ্ধ নিচে পড়ে যায়, যাকে রাজীব ধরে নেয়। এরপর সে পুনরায় সিঁড়িটাকে জানালায় রাখতে যাবে, তার আগেই সেখানে ভিক্টোরিয়া চলে আসে, যে তার শয়তানি শক্তির সাহায্যে রুমের দরজা খুলে সচিনকে ধরতে যাবে। তার আগেই সচিন জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেয়, যাকে তার বাবা রাজীব ধরে নেয়। এরপর তারা সবাই মিলে জঙ্গলের দিকে পালিয়ে যায়, যাদের পিছন পিছন ভিক্টোরিয়া তাদেরকে ধরতে জঙ্গলে যায়, যেখানে রাজীব কোনোভাবে বাকিদের নিয়ে তার গাড়ির কাছে পৌঁছায়। কিন্তু সারপ্রাইজিংলি ভিক্টোরিয়া আগে থেকেই তাদের গাড়িতে বসেছিল, যাকে দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে গেলে চিঙ্কি বাকিদের থেকে আলাদা হয়ে পুনরায় চার্চের মধ্যে চলে যায়। এখন যেহেতু ভিক্টোরিয়া জানতো যে তাকে বাঁচানোর জন্য তার বাবা মা চার্চের মধ্যে অবশ্যই আসবে, তার জন্য সেও চার্চের মধ্যে চলে যায়। এরপর যেমনটাই ভিক্টোরিয়া ভেবেছিল ঠিক তেমনটাই হয়। রাজীব ও আভান্তিকা সচিনকে নিয়ে পুনরায় চার্চের মধ্যে যায়, যেখানে তারা ভিতরে যাবার সাথে সাথেই চার্চের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এই পয়েন্টের বাইরে আনন্দ অফিসার চলে এসেছিল, যারা চার্চের দরজা ভিতর থেকে বন্ধ দেখে বুঝে যায় যে নিশ্চিত রাজীব ও বাকিরা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। তাই তারা চার্চের পিছনে গিয়ে কবরস্থানের পাশে উপস্থিত একটা টানেলের সাহায্যে চার্চের ভিতরে যাওয়ার চেষ্টা করতে লাগে, যেটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি এই পথ দিয়েই ভিক্টোরিয়া যাওয়া আসা করত, যার জন্য তাকে কেউই দেখতে পেত না। এখন চার্চের মধ্যে রাজীব ও আভান্তিকা লক্ষ্য করে ভিক্টোরিয়া চিঙ্কির উপর কোনো প্রকার রিচুয়াল পারফর্ম করছে, যেটার পর সে তাকে মেরে ফেলতে যাবে। তার আগেই রাজীব ছুটে এসে তাকে বাধা দিতে গেলে ভিক্টোরিয়া রাজীবের গলা চেপে ধরে তাকে দূরে সরিয়ে দেয়,
এরপর সে আবারও আভান্তিকার উপর অ্যাটাক করে দেয়, যে তাকে গলা টিপে মেরে ফেলতে যাবে তার আগে আভান্তিকা তার হাতের পাশে পড়ে থাকা একটা কাঁচের টুকরো মতো কিছু দিয়ে ভিক্টোরিয়ার ওপর অ্যাটাক করে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেই মুহূর্তে আনন্দ অফিসার সেই কুয়োর কাছে পৌঁছে যায়, যার মধ্যে থেকে আমরা মুভিটির শুরুতে ভিক্টোরিয়াকে বার হতে দেখেছিলাম। এখন অফিসার সেখানে থাকা একটা সিঁড়ির সাহায্যে যখন উপরে ওঠে, ঠিক তখনই তার সামনে ভিক্টোরিয়া চলে আসে, যে সঙ্গে সঙ্গে অফিসারটির গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। যেখানে বিষয়টা দেখে আনন্দ ভালোভাবেই বুঝে যায় যে সে একা ভিক্টোরিয়ার সঙ্গে পেরে উঠতে পারবে না, তাই সে ডিসাইড করে সে ফিরে গিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে আবারও ফিরে আসবে, যেটা ভেবে সে সেখান থেকে চলে যায়। এখন ঘটনাটির পর ভিক্টোরিয়া আবারও আভান্তিকার পিছনে পড়ে যায়। যেখানে সে এগিয়ে যাবে ঠিক তখনই সচিন তার স্কেটবোর্ডকে তার পায়ের দিকে এগিয়ে দিলে ভিক্টোরিয়া সেই স্কেটবোর্ডের ওপরে পা দিয়ে পা পিছলে নিচে একটা ক্রসের উপরে পড়ে যায়, যার দরুন তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে আনন্দ অনেকগুলো পুলিশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। এই পয়েন্টে পুলিশ যখন চার্চের ভিতরে যায়, তারা লক্ষ্য করে ভিক্টোরিয়ার ডেড বডি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে, যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি ভিক্টোরিয়া এখনও বেঁচে আছে, যে সেখান থেকে পালিয়েছে। আর এখানে সবথেকে বড় বিষয় হলো, কোনো নর্মাল মানুষ এই অবস্থায় বেঁচে থাকতে পারে না, কিন্তু ভিক্টোরিয়া এখনও বেঁচে ছিল, কারণ সে হয়তো ভিকটিমদেরকে মারার পর তার সেই আনবর্ন বেবিদের সোলকে শয়তানের কাছে স্যাক্রিফাইস করে দিত, যার জন্য সে প্রচুর শক্তির অধিকারী হয়ে কাইন্ড অফ ইমমর্টাল হয়ে গিয়েছে। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদের কিছু মাস পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে ভিক্টোরিয়ার লাইফকে নিয়ে একটা মুভি বানানো হয়েছে, যেটাকে এখন আমরা দেখছি। এখন থিয়েটার থেকে একটা কাপল রাতে মুভিটা দেখে বার হয়, যেখানে মহিলাটি যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই সে ফেরার পথে বারবার ভিক্টোরিয়ার কথা তার স্বামীর সঙ্গে বলছিল, কারণ সে এখনও ধরা পড়েনি যে এই এরিয়ার প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই বিপজ্জনক। ঠিক তখনই আমরা রোডের সাইডে ভিক্টোরিয়াকে তার সেই ড্যাগার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি, আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল পাল্লি মানি মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সঙ্গে আপনাদের মধ্যে যারা চ্যানেলে প্রথম এসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আসবো আবারও এমন কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।